আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি মাওদিইন আখার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দেশবাসী, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে নাজ ও নিয়ামত দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা সুসম্পন্ন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আপনাদের জন্য যে ভিডিওটা আপলোড করছি, দিনের উদ্দেশ্যে আপনাদেরকে দু একটা কোরআন এবং হাদিসের কথা যেন দাওয়াতি কাজ করতে পারি, আপনারাও একটু সাথ দেবেন। সকলের সহমত নিয়ে আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। যিনারা ভিডিও দেখছেন বা দেখবেন, একটা করে লাইক, একটা সাবস্ক্রাইব, শেয়ার করে এক অপরকে শোনার সুযোগ করে দেবেন। কথাটা হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে, বোঝার শক্তি দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠালেন। আমরা সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, যার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা মুখে দাবি করতে পারি আমাদের নাম হচ্ছে মুসলমান। আমাদের মাথার উপরে রয়েছে সিলভাস কোরআন, নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। তো আজ বৃহস্পতিবার 18 তারিখ আপনাদের উদ্দেশ্যে ভিডিও আমি নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাদেরকে পাপাচার থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে তোমাদেরকে বাঁচায়। কে বাঁচায়? আমরা মুসলমান, আমরা নামাজের অধীনে থাকি, সালাত 5 টাইম কায়েম করি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমরা নামাজ পড়ি। সে নামাজ আমরা 5 টাইম, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 টাইম আমরা কন্টিনিউ একবারে আউয়াল ওয়াক্তে আমরা নামাজ আদায় করি। কিন্তু যে নামাজ আমরা পড়ি, নামাজ পড়ার পরেও আমাদের দ্বারায় অনেক গুনাহ হয়ে যায়, ধোঁকা হয়ে যায়, অন্যায় হয়ে যায়। সেটার জন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আমরা নামাজ পড়ছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় তোমাদের সালাত তোমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, পাপ থেকে বাঁচিয়ে রাখে, ধোঁকা থেকে বাঁচিয়ে রাখে। তো আমরা নিজেকে ভেবে দেখব যে আমাদের নামাজ আমাদেরকে গুনাহের হাত থেকে বাঁচাচ্ছে না বাঁচায় না? ধোঁকা, অশ্লীলতা, অন্যায় থেকে আমাদেরকে নামাজ বাঁচিয়ে রাখবে। সেই নামাজ আমাদেরকে আজকে বাঁচাচ্ছে না। আমরা 5 টাইম নামাজ পড়ছি, তার মধ্যে আমার মনের মধ্যে একটা চুগলখড়ি, একটা চুগলা, গিবাত আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা। গিবাত এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যে পাপ হচ্ছে জেনা চাইতে মারাত্মক বড়, অনেক বড় গুনাহ। গিবাত, চুগলখড়ি আমরা করি। এই চুগলখড়ি, এই গিবত আমরা বুঝি না, জানি না। আমরা অনেককে বলে থাকি, এর কথা শুনলাম ওকে বলে দিলাম, ওর কথা শুনলাম একে বলে দিলাম। তো এই চুগলখড়িটা আমাদেরকে বন্ধ করতে হবে। যদি আমাদের মধ্যে নামাজ থাকে, সেই নামাজটাকে প্রাধান্য দিতে হবে বেশি, যে নামাজটা বুঝে শুনে পড়তে হবে। নামাজ আমাদেরকে বাঁচাবে গুনাহ থেকে। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই তোমাদের নামাজ তোমাদের পাপাচার থেকে, অন্যায় থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার,
সমস্ত পাপাচার থেকে আমাদেরকে নামাজ বাঁচায়। এই নামাজটাকে নামাজের মতন পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতু উনি উসাল্লি, যেভাবে, হে আমার উম্মতেরা, হে মুসলমানেরা, হে মমিনেরা, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। অর্থাৎ রসুলের মতন, রসুলের তরিকার অনুযায়ী নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। রসুলের তরিকার বাইরে যদি আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কখনো হবে না। নামাজটাকে নামাজের মতন করে পড়তে হবে। তাই মুসলিম ভাই সকল, আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা ভিডিও দেখছেন বা দেখবেন, সকলের কাছে অনুরোধ যে নিজে দেখবেন, এক অপরকে দেখার সুযোগ করে দেবেন, একটা করে লাইক, একটা করে শেয়ার। আমি হাফিজ মানুষ, দু চোখ হারা মানুষ, আপনাদের এই দাওয়াতের উপরে যদি দাওয়াতি দুটা কথা বলে আমার কাজটা যদি সফল হয়, দিনটা যদি আমার দ্বারায় অন্য মানুষের কর্মকুহারে অন্য ব্যক্তিদের কাছে যদি পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে ভালো থাকব, আপনারাও ভালো থাকবেন। আল্লাহর কাছে শেষে দোয়া করি, হে আল্লাহ, সকল মুসলিম ভাই সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সকলের রুজি রোজগার বরকত দাও এবং সমস্ত গুনাহ থেকে তুমি হেফাজত করো। আসসালামু আলাইকুম।